আজকের বাছাই করা তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধের আবহে খালি করে দেওয়া হলো বুর্জ খলিফা। আকাশে ছুটছে মিসাইল। আমেরিকা ইসরায়েলের হামলার পর ফুঁসছে ইরান। যুদ্ধে নিহত খামেনেইর শীর্ষ কমান্ডার। আমেরিকা ইসরায়েলের সিংহ গর্জনে কাঁপছে ইরান। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ শুরু। সোনা নাকি শেয়ার বাজার, কোথায় হবে সবথেকে বড় লোকসান? বার্তা.in। এবার ইসরায়েলের পাল্টা হামলা চালালো ইরান। ফিরল তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। মমতার কেন্দ্রে বাদ 47,000, শুনেই ভিক্টরি দেখালেন শুভেন্দু। ট্রাম্প তার আসল রং দেখিয়েছেন। রাশিয়া কি ইরানকে মার্কিন হামলা থেকে বাঁচাবে? খামেনেইর অফিস, ইরানের প্রেসিডেন্টের বাড়িতে মিসাইল, সুপ্রিম লিডার বেঁচে আছেন। আসল মিসাইলের স্বাদ টের পাননি ট্রাম্প, বুঝবে কত বড় ভুল করেছে। কড়া বার্তা ইরানের। অমীমাংসিত এসআইআরের সংখ্যালঘু মুর্শিদাবাদ মালদহে বাদের বহরে চোখ কপালে ভোটারদের। ইসরায়েলের মারণ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। খামেনেই কি জীবিত? নদিয়ার মতুয়া এলাকায় বাদ হাজার হাজার নাম, দায় এড়িয়ে ফর্ম 6 দেখাচ্ছেন বিজেপি বিধায়ক। ইরানে হামলায় উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিল্লির। ইরান ইসরায়েল যুদ্ধে বিরাট ক্ষতি ভারতের, কোন অঙ্কে লাভের গুড় খাবে পাক চীন? আর কত নিচে নামবে? চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলরের নাম ডিলিট, তৃণমূলের তোপের মুখে কমিশন। ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার নিন্দায় সরব পাকিস্তান, যুদ্ধে বন্ধু বদল শাহবাজদের। খসড়ায় বাদ 58 লক্ষ, চূড়ান্ত তালিকায় বাতিল আরও 5 লক্ষ। ভুল স্বীকার করে কমিশন বলছে আরও কাটা যাবে। মোদি সফরের পরই ইরানে হামলা ইসরায়েলের, আপনি কার পক্ষে? প্রশ্ন কংগ্রেসের। মমতার ভবানীপুরে বাদ 47,000, শুভেন্দুর নন্দীগ্রামে কাটা গেল কত ভোটারের নাম? এটাই দেশ বাঁচানোর সময়। পাল্টা কুয়েত, বাহরিন, আমির শাহির মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের। হামলার পর হামলা, টার্গেট ইরানের সর্বোচ্চ নেতার অফিস দপ্তর। কোথায় খামেনেই? এই ভুল নিতান্তই সামান্য। 63 লক্ষের নাম বাদ নিয়ে তাচ্ছিল্যের জবাব অবাঙালি মনোজের। জ্ঞানেশ মনোজের যুগলবন্দি, তালিকায় ঠাঁই হল না আমডাঙ্গা 3 বারের তৃণমূলের বিধায়কের। বহু বছর ধরে সরকারি চাকরি, রয়েছে পাসপোর্টও, তবুও বিচারাধীন তালিকায় খোদ বিএলও। ইসরায়েলি বিমান হামলায় ইরানের 24 খুদে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। দোহা, আবুধাবি, দুবাই, রিয়াদে বিস্ফোরণ, মৃত বহু। ভারতীয়দের জন্য কোন বার্তা দিল্লির? প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। নতুন করে যুদ্ধের আশঙ্কা পশ্চিম এশিয়ায়। ইসরায়েল এবং আমেরিকার আক্রমণের জবাবে আমেরিকার ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলিকে নিশানা করতে শুরু করল ইরান। সংযুক্ত আরব আমিরশাহী, কাতার থেকে বাহরিন, কুয়েত, সিরিয়া পর্যন্ত ইরানের রোষ থেকে বাদ যায়নি। পরপর বিস্ফোরণ ঘটেছে একের পর এক শহরে। এমন পরিস্থিতিতে খালি করে দেওয়া হলো পৃথিবীর মধ্যে উচ্চতম নির্মাণ বুর্জ খলিফা। দুবাইয়েও এদিন রকেট বর্ষণ করেছে ইরান। সতর্কতামূলকভাবেই তাই খালি করে দেওয়া হলো বুর্জ খলিফা। ভারতের 2 সংস্থা পশ্চিম এশিয়ায় বিমান পরিষেবা বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে আপাতত। প্রথমে ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। মুহুর্মুহু রকেট বর্ষণ করে তারা। নিশানা করা হয় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লাহ আলী খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ানের বাসভবন এবং দপ্তরকেও। খামেনেই এবং পেজশকিয়ান যদিও সেখানে ছিলেন না, আগেই সরে গিয়েছিলেন বলে জানা যায়। এরপরই পাল্টা জবাব দিতে নামে ইরান। আবুধাবি এবং দুবাইয়ের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই রকেট বর্ষণ করেছে ইরান। কাতারের দোহা, এমনকি সৌদি আরবের রিয়াধেও তারা রকেট ফেলেছে বলে সূত্রের খবর। দুবাইয়ের বাসিন্দাদের দাবি, তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখেন তারা। এত জোরে বিস্ফোরণ ঘটে যে জানালার কাঁচ পর্যন্ত কেঁপে ওঠে। প্রথমে 1-2টি বিস্ফোরণের শব্দ কানে আসে, সময়ের সঙ্গে আরও বিস্ফোরণ ঘটানো হয়। দুবাইয়ের নাম আইল্যান্ড থেকেও ধোঁয়া আকাশে উঠতে দেখা গিয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে সাপনেল বিধে এশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়। তারা বলে, এই ধরনের আচরণ বিপজ্জনক আকার ধারণ করতে পারে। কাপুরুষোচিত এমন আচরণে সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে ভূ রাজনীতির। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে সিরিয়াতেও বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে খবর। কাতার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উড়ে আসছে বলে আগেই ধরা পড়ে তাদের সেন্সারে। সেই মতো সাবধানতা অবলম্বন করা হয়েছিল, তাই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, কুয়েতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে, এতে বেশ কিছু কর্মী আহত হয়েছেন, ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ। উপসাগরীয় দেশগুলিতে যেখানে সেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেগুলিকে মূলত ইরান নিশানা করছে বলে মনে করছে কূটনীতিকরা। এমন পরিস্থিতিতে ভারতের দুই বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো পশ্চিম এশিয়ায় পরিষেবা বাতিল করতে শুরু করেছে। ইন্ডিগো জানিয়েছে, 1 মার্চ পর্যন্ত পশ্চিম এশিয়ায় পরিষেবা বাতিল করা হচ্ছে। একই কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। অপারেশন সিংহ গর্জন থেকে কেঁপে উঠছে ইরান। ইসরায়েলের ও আমেরিকার যৌথ অভিযানে ধীরে ধীরে সামনে আসছে যুদ্ধের ক্ষয়ক্ষতি। আগেই সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইসরায়েলের আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানি সেনার বেশ কয়েকজন কমান্ডার এবং আধিকারিকদের। এবার জানা গেল, নিহত হয়েছেন খামেনেইর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর। এছাড়াও ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইরানের একটি স্কুলে 5 জন নাবালিকা পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি ও দুবাই, কাতারে দোহা এবং সৌদি আরবের রিয়াধে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দোহায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনেই ঘনিষ্ঠ জন বলে পরিচিত ছিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কপের কমান্ডার মোহাম্মদ পাকপৌর। গত 260 দিন ধরে তিনি কমান্ডার পদে ছিলেন। গত বছর তাকে মেজর জেনারেল পদের নিয়োগ দেওয়া হয়। গত মাসেই ইসরায়েল ও আমেরিকাকে মোহাম্মদ পাকপৌর বলেন, হুমকিতে দিয়ে কাজ হবে না, শত্রুকে প্রতিহত করতে ইরান তৈরি। ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় সেই কমান্ডারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনা। নিহত হয়েছেন খামেনেইর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর। উল্লেখ্য, এদিন সকালে তেহরানে খামেনেই দপ্তরে হামলা চালায় আমেরিকা ইসরায়েল, যার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় ওই ভবনটির অনেকাংশ। যদিও 86 বছরের খামেনেইকে আগেভাগেই তেহরান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে তিনি শহর থেকে দূরে ইরানের কোনো গোপন বাংকারে আশ্রয় নিয়েছেন বলে খবর। তবে ইসরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে মৃত্যু হয়েছে ইরানি সেনার বেশ কয়েকজন কমান্ডার এবং আধিকারিকের। তাদের অন্যতম মোহাম্মদ পাকপৌর। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ ঘনাতে কুয়েতের বেস ক্যাম্প থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিয়েছিল আমেরিকা। যুদ্ধ বাঁধতেই ঠিক সেখানেই হামলা চালালো ইরান। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াধে হামলা হয়েছে। ইরানি হামলায় দোহায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে আকাশে ক্ষেপণাস্ত্রের আনাগোনায় বেসামরিক বিমান চলাচল বিপজ্জনক হয়ে ওঠায় একে একে আকাশসীমা বন্ধ করেছে ইরানের প্রতিবেশী দেশগুলি। বিপদ এড়াতে কাতার এয়ারওয়েজ ইতিমধ্যে বিমান চলাচল বন্ধ করেছে। যুদ্ধের জেরে আকাশপথ বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর ভারতীয় বিমান সংস্থাগুলিও। ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান। একাধিক ইরানি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে ইসরায়েল। আবার ইসরায়েলের বহু জায়গায় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। উল্লেখ্য, আজ সকালেই ইরানে হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা। এরই জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সংঘাতের আবহে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার উড়ান মাঝ আকাশ থেকে ফিরে এলো ভারতে। ইরান এবং ইসরায়েল উভয় দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে 2025 সালেও ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই সময় আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় গলায় বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলি গুঁড়িয়ে দিয়েছে তারা। তবে সাম্প্রতিককালে নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই সঙ্গে ওমানে চলছে ইরান এবং আমেরিকার পরমাণু আলোচনা। এই সবের মাঝেই এই হামলা চালানো হলো ইরানে। এর আগে গত 26শে ফেব্রুয়ারি ফের একবার আলোচনার টেবিলে বসেছিল ইরান এবং আমেরিকা। তবে তারই মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের সম্ভাবনা যেন ক্রমেই বাড়ছে। এই আবহে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি পরামর্শমূলক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয়দের ইরান ছাড়তে বলেছে। এর আগে যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ায় গত জানুয়ারিতেই ইরানে থাকা ভারতীয়দের দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে সোমবারই ইসরায়েলে যাওয়ার কথা ছিল মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর।
এর আগেই ইরানে হামলা চালানো হলো। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর অফিসের কাছেও বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। এদিকে হামলার সময় খামেনেই নিজের অফিসে উপস্থিত ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে পরে জানা যায় হামলার আবহে খামেনেইকে তেহরানে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে তেহরান জুড়ে আরও বিস্ফোরণ হতেই খামেনেই অফিসের রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেই কেন্দ্রেই বাদ গিয়েছে অনেকের নাম। মোট 47,000-এর বেশি নাম বাদ পড়েছে কলকাতার ভবানীপুরে। আরও 14,000-এর বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। আর এই বিষয়টি জানা মাত্রই ভিক্টরি সাইন দেখালেন বিরোধী দলনেতা। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ওকে ভোট দেওয়ার আর কেউ থাকবে না, দেখে নেবেন। যে ভোটার যাচাইয়ের জন্য বাকি রয়েছে সেগুলির মধ্যেও 90% বাতিল হবে। 21-এর বিধানসভা ভোটে হটস্পট ছিল নন্দীগ্রাম, আর 26-এর ভোটে সেই হটস্পট হয়েছে ভবানীপুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই মন্তব্য করে এসেছেন, এই ভবানীপুরে তিনি মুখ্যমন্ত্রীকে তিনি হারাবেন। বিরোধী দলনেতার এও হুঁশিয়ারি ছিল, তিনি নিজে না দাঁড়ালেও যাকে দাঁড় করাবেন তাকেই ওই কেন্দ্র থেকে জিতিয়ে আনবেন। এরপর আজ ভবানীপুর কেন্দ্রে নাম বাদ যাওয়া নিয়ে ভিক্টরি দেখান বিরোধী দলনেতা। বস্তুত এসআইআর প্রক্রিয়া শুরুর সময় কমিশন জানিয়েছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোটা ভোটারের সংখ্যা 2,06,295। গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় 44,786 জনের নাম বাদ পড়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও 2,324 জনের নাম বাদ পড়ল। সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্রে নাম বাদ পড়েছে 47,094 জনের। শুধু 47,000 নাম বাদ নয়, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আরও 14,154 জনের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। নথি যাচাইয়ের পর বাদ পড়ল ভবানীপুরের নাম বাদের সংখ্যা আরও বাড়বে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা বিশ্ব রাজনীতিতে উত্তাল এনে দিয়েছে। রাজধানী তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং ইরান জুড়ে হামলার খবরে রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বলেছেন যে ট্রাম্প আবারও তার আসল রং দেখিয়েছেন। মেদভেদেভ ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেছেন যে নিজেকে শান্তি বলে দাবি করা ট্রাম্প আবারও সামরিক পথ বেছে নিয়েছেন। এদিন আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বড় আক্রমণ শুরু করার পরে তার এই বক্তব্য সামনে এসেছে। হামলার প্রাথমিক খবর তেহরান থেকে এসেছে, যেখানে সর্বোচ্চ নেতা আলী খামেনির কার্যালয়ের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি মিডিয়া দেশের বেশ কয়েকটি অংশে বিমান হামলার খবর দিয়েছে এবং রাজধানীর উপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন যে মার্কিন সেনাবাহিনী ইরানে বড় সামরিক অভিযান শুরু করেছে। তিনি অভিযোগ করেছেন যে ইরান ক্রমাগত তার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছতে পারে এমন মিসাইল তৈরি করেছে। ট্রাম্প বলেছেন যে আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে রাশিয়া পুরো অভিযানটিকে একটি বিপজ্জনক এবং অস্থিতিশীল পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। মেদভেদেবের এই বক্তব্যকে মস্কোর কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন যে অবস্থান ইঙ্গিত দেয় যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে প্রকাশ্যে সমর্থন করছে না রাশিয়া এবং কূটনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করার চেষ্টা করতে পারে তারা। হামলার আগে আমেরিকা মধ্যপ্রাচ্যে বিশাল আকারের সেনা মোতায়েন করেছিল এবং বারবার ইরানের একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সতর্ক করেছিল। এখন সংকট আরও জটিল হয়ে উঠছে বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘর্ষ সীমাবদ্ধ থাকবে নাকি একটা বড় আঞ্চলিক সংঘাতে পরিণত হবে তা দেখার জন্য নজর রাখছে। ইরানের উপর মার্কিন চাপের মধ্যে রাশিয়া বারবার ট্রাম্পকে সতর্ক করে আসছে। আমেরিকা ইসরায়েলের হামলায় খামেনেইর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরের মৃত্যুর খবর মিলেছিল আগেই। এবার জানা গেল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদা। 3টি ভিন্ন ভিন্ন সূত্র মারফত এই তথ্য উঠে এসেছে। যদিও শীর্ষ কমান্ডার এবং প্রতিরক্ষার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তেহরান। এদিকে ইসরায়েল ও আমেরিকা মুহুর্মুহু হামলার মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। তিনি কি জীবিত? সামরিক কর্তা থেকে খামেনেইর সুনজরে এসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হন আমির নাসিরজাদা। একসময় ইরানি সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন তিনি। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনেইর ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কপের কমান্ডার মোহাম্মদ পাকপৌর। গত 260 দিন ধরে তিনি কমান্ডার পদে ছিলেন। গত বছর তাকে মেজর জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। গত মাসে ইসরায়েল ও আমেরিকাকে মোহাম্মদ পাকপৌর বার্তা দেন, হুমকি দিয়ে কাজ হবে না, শত্রুকে প্রতিহত করতে ইরান তৈরি। ক্ষেপণাস্ত্র হামলায় সেই কমান্ডারের মৃত্যু
হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনা। ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এসআইআর শুরু হওয়ার আগে ভোটার সংখ্যা থেকে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন 63 লক্ষের বেশি। আর এই তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিশেষ করে মতুয়া গড় হিসাবে পরিচিত নদিয়া জেলায় এসআইআর তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। জেলায় প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায় 62,000 ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে 92 কল্যাণী বিধানসভা কেন্দ্রে। নামবাদের তালিকায় রয়েছেন বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ, ফলে নতুন করে দেশছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এক্ষেত্রে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবি, তৃণমূল চক্রান্ত করে মতুয়া হিন্দু ভোটারের নাম বাদ দিয়েছে। এক্ষেত্রে 6 নম্বর ফর্ম পূরণ করার আহ্বান জানিয়েছেন বিজেপি বিধায়ক, যা নিয়ে পাল্টা তোপ দেখেছে তৃণমূল। 92 কল্যাণী বিধানসভা কেন্দ্র পূর্বে মোট ভোটার ছিলেন 2,66,178 জন। প্রথম পর্যায়ে মৃত এবং স্থানান্তরিত মিলিয়ে 17,872 জনের নাম বাদ যায়। পরবর্তীতে আরও 9,064 জনের নাম বাদ পড়ায় বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 2,39,262। বিচারাধীন তালিকায় রয়েছেন 12,590 জনের নাম। 91 চাকদহ বিধানসভা কেন্দ্রে প্রথমে 13,216 এবং পরে 5,864 জনের নাম বাদ গেছে। বিচারাধীন তালিকায় রয়েছে 15,168 জনের নাম। 93 হরিণঘাটা বিধানসভা কেন্দ্রেও একই ছবি। প্রথম দফায় 10,824 এবং পরে 1,539 জনের নাম বাদ পড়েছে। বিচারাধীন তালিকায় রয়েছে 17,503 জনের নাম। আর এই তালিকা সামনে আসতেই এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট সাংগঠনিক জেলার সহ সভাপতি চঞ্চল দেবনাথের দাবি, কল্যাণীতে নতুন করে বাদ পড়া 9,064 জনের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত, যাদের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল। ফলে ভোট ব্যাংকে কিন্তু একটা বড় প্রভাব পড়বে। বিজেপিকে কেউ এবার সমর্থন করবে না। তৃণমূল নেতার কথায় এবার জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষ তৃণমূলের দিকেই থাকবে। পাল্টা শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন হরিণঘাটা বিজেপি বিধায়ক অসীম সরকার। তার দাবি, তৃণমূল চক্রান্ত করে মতুয়া হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের 6 নম্বর ফর্ম পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিকে নাম বাদ পড়ার ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে মতুয়ারা। এমনকি আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাইন। তিনি বলেন, ষড়যন্ত্র করে উদ্বাস্তু নমশূদ্র সম্প্রদায়ের মানুষরা যাতে অধিকারহীন হয় তার চক্রান্ত করেছে বিজেপি। এর দায়ভার শান্তনু ঠাকুর এবং অসীম সরকারকে নিতে হবে। অন্যদিকে কল্যাণীর একাংশের মতুয়া সম্প্রদায়ের মানুষদের বক্তব্য, ঠাকুরবাড়ির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই আজ এসআইআরের তালিকায় মতুয়াদের নাম বাদ পড়েছে। একদিকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, অন্যদিকে তার জেঠিমা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। দুই রাজনীতি দলের গোষ্ঠী কোন্দলে জর্জরিত ঠাকুরবাড়ি। ক্ষমতা দখলের লড়াইয়ে ঠাকুরবাড়িকে কুলসিত করেছে দুপক্ষ। এমনকি তাদের লড়াইয়ে মতুয়ারা বলি হচ্ছে বলেও দাবি। মধ্যপ্রাচ্যে ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা। শনিবার ইরানের বহু জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। পাল্টা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানও। যুদ্ধ ভয়াবহ আকার নিতেই উদ্বেগ প্রকাশ করা এবার বিবৃতি জারি করল নয়াদিল্লি, যেখানে আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমাধান খোঁজার আবেদন জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক, যেখানে বলা হয়েছে, ইরান ও উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে উত্তেজনা কমিয়ে সংযম প্রদর্শন ও সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া দাবি জানাচ্ছি। যুদ্ধ এড়িয়ে আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করার আবেদন জানাচ্ছে ভারত। সকল দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আবেদন জানাচ্ছি আমরা। যুদ্ধ এড়িয়ে আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করার আবেদন জানাচ্ছে ভারত। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের দূতাবাস উত্তেজনাপূর্ণ এলাকায় থাকা সব ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়াও ইরানে থাকা ভারতীয়দের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং সমস্ত রকম নির্দেশিকা অনুসরণ করেন। গত বছর 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল এবং আমেরিকা আবারও ইরানে হামলা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে লক্ষ্য করে চালানো এই হামলায় তেহরানে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের মতে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়েছে ইরানের একটি স্কুল, যার জেরে অন্তত 53 জনের ছাত্রীর মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের পরই ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিল কংগ্রেস। মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েল দুই দেশই ভারতের মিত্র। সেখানে এই দুই দেশের সংঘাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কংগ্রেসে প্রশ্ন, আপনি কার পক্ষে? মোদীকে নিশানা করে কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেরা এক্স হ্যান্ডেলে লেখেন, প্রধানমন্ত্রী মোদীর বন্ধু নেতানিয়াহু এবার ভারতের পুরনো বন্ধু ইরানের উপর হামলা চালিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ইসরায়েল সফর সেরে ফেরার দুদিন পরই এই হামলা চলেছে। রুশ ইউক্রেন যুদ্ধ রুখে দেওয়ার লোক দেখানো নানান প্রক্রিয়া করেছিলেন উনি। এবার ইসরায়েল সফরে গিয়ে কেন দুই দেশের উত্তেজনা কমানোর কোনো চেষ্টা উনি করলেন না? উনি কি এই যুদ্ধকে সমর্থন করেন? শুধু তাই নয়, 1994 সালের অতীত টেনে কংগ্রেসের তরফে বলা হয়েছে সেই সময় দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইরান। রাষ্ট্রসংঘে পশ্চিমের দেশগুলির ষড়যন্ত্র ভেঙে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইরান। আর আজ ভারতের সেই বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। পশ্চিমের দেশগুলিকে খুশি করতে মোদীর ভারত এতদিনের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে আপোষ করছে। এটা লজ্জার। 25-26 ফেব্রুয়ারি ইসরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ভারত ও ইসরায়েলের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার পাশাপাশি ইসরায়েলের সংসদে ভাষণও দেন তিনি। মোদীর ভারতে ফিরে আসার পরই শনিবার ইরানের উপর হামলা শুরু করে ইসরায়েল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইরান ও ইসরায়েল দুই দেশই ভারতের বন্ধু দেশ। তার উপর মোদীর সফরের পরই ইরানের উপর এই হামলায় সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলল বিরোধী শিবির। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইসরায়েলে আমেরিকার যৌথ হামলার পরে পাল্টা কুয়েত, বাহারিন, আরব আমিরশাহীর মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালালো ইরান। খামেনেইর সেনার তরফে এক বার্তায় বলা হয়েছে, এসে গিয়েছে দেশ বাঁচানোর সময়। এদিকে আমিরশাহীর তরফে জানানো হয়েছে, একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ ঘনাতেই কুয়েতের বেস ক্যাম্প থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিয়েছিল আমেরিকা। যুদ্ধ বাঁধতেই ঠিক সেখানেই হামলা চালালো ইরান। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি ও দুবাই, কাতারে দোহা এবং সৌদি আরবের রিয়াধে হামলা হয়েছে। এদিকে আমেরিকা ইসরায়েলের অপারেশন সিংহ গর্জনে ইরানি সেনার বেশ কয়েকজন কমান্ডার এবং আধিকারিকের মৃত্যু হয়েছে বলে খবর, যদিও সঠিক সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে আকাশে ক্ষেপণাস্ত্রের আনাগোনায় বেসামরিক বিমান চলাচল বিপজ্জনক হয়ে ওঠায় একে একে আকাশসীমা বন্ধ করেছে ইরানের প্রতিবেশী দেশগুলি। বিপদ এড়াতে কাতার এয়ারওয়েজ ইতিমধ্যে বিমান চলাচল বন্ধ করেছে বলে খবর। শনিবারই একটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে শায়েস্তা করে আমেরিকার জনগণকে সুরক্ষিত করাই আমাদের কাজ। যোগ করেন, আমরা ওদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি, ওদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে মাটিতে মিশিয়ে দিতে চলেছি, ওদের নৌবাহিনীকেও ধ্বংস করতে যাচ্ছি। ইরানের সেনার প্রতি মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হয় আত্মসমর্পণ করুন অথবা নিশ্চিত মৃত্যু। আরও বলেন, একটি জঙ্গি রাষ্ট্রের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারে না। মধ্যপ্রাচ্যের দেশটির সাধারণ মানুষের প্রতি ট্রাম্পের বার্তা, আপনাদের স্বাধীনতার সময় এসে গিয়েছে। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর সাফ কথা, ইরানের জঙ্গি শাসকদের সরাতেই অপারেশন সিংহ গর্জন। আমেরিকা ইসরায়েলের মতো দেশগুলির পাশাপাশি ইরানের সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই খামেনেই জামানার অবসান ঘটানো হবে। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়কে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে, এমনটাই ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে। এই হামলায় অন্তত 24 জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করা হলেও নিহতের সংখ্যা 108 জনে পৌঁছয়। এখনও পর্যন্ত আহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সকালে ইরানের রাজধানী তেহরানে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান চালিয়েছে বলে ইরানি সূত্রে দাবি। ওই হামলার পর তেহরানের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান জুড়ে নির্দিষ্ট একাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলা চলছে এবং পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা দাবি করেছে, ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও বাহরাইন জুড়ে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটি এই হামলার লক্ষ্য ছিল। এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই ফের একবার যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। দিনের শুরুতে ইরানকে টার্গেট করে হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের সঙ্গী হয় আমেরিকা। এরপর পাল্টা সংহারে নামে ইরান। আবুধাবি, রিয়াদ, দুবাই, দোহা এমনকি পরপর আরও বিভিন্ন জায়গায় বেলা গড়াতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একদিকে রিপোর্ট বলছে ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লাহ খামেনেইকে টার্গেট করে হামলা চালাচ্ছে আমেরিকা। অন্যদিকে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান শানাচ্ছে হানা। ইরান জানিয়েছে ইতিমধ্যে 5 জন পড়ুয়া সেদেশে মারা গিয়েছে মার্কিন ইসরায়েল হামলার জেরে। মোট 24 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ভারত কোন পথে? ইরান বনাম ইসরায়েল আমেরিকা সংঘাতের মাঝে ভারতের তরফে বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের জন্য জারি করা হয়েছে অ্যাডভাইজারি। সকালের দিকে ইসরায়েল ও ইরানে থাকা ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করে দিল্লি জানায় সতর্ক থাকার বার্তা। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস তার বিবৃতিতে জানিয়েছে উত্থিত পরিস্থিতির দিকে নজর রেখে ইরানে অবস্থিত ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে চূড়ান্ত সতর্ক থাকতে। অযথা চলাফেরা করা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব ঘরের ভিতর থাকুন। ভারতীয়রা খবর দেখতে থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্কতা ধরে রাখতে হবে। দূতাবাসের গাইডেন্সের দিকেও নজর রাখুন। ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে কাছাকাছি নিরাপদ জায়গায় যেন ভারতীয়রা থাকেন। ইসরায়েলি কর্তৃপক্ষ যেরকম নির্দেশ দিচ্ছে তা মেনে চলার কথা বলা হয়েছে। পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও যতটা সম্ভব অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রাখতে হবে বলে দূতাবাস জানিয়েছে। এছাড়াও ইরান ও ইসরায়েলের ভারতীয় দূতাবাস একাধিক ফোন নম্বরও প্রকাশ করেছে। এছাড়াও সৌদি আরব, ইউএইতে থাকা ভারতীয়দের জন্য একই রকমের সতর্কতা দেয় সেখানের দূতাবাস। এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, সৌদি আরবের কিছু অংশ, ইরাক এবং জর্ডান সহ ওই অঞ্চলে হামলার ঘটনার জেরে ভারতের প্রধান বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যে তাদের বহু ফ্লাইট বাতিল করেছে। এয়ার ইন্ডিয়ার ঘোষণা করেছে যে এই অঞ্চলে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইন্ডিগো যাত্রীদের নিরাপত্তার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে আসা বাতিলের ঘোষণা করেছে। রয়টার্সের রিপোর্ট বলছে এয়ার ফ্রান্স, লুফত আনসারের মতো একাধিক তাবর এয়ারলাইন্স তাদের বহু বিমান বাতিল করেছে।